হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো প্রথমেই বলি, আজকের ভিডিওতে আমরা প্রোনাউন নিয়ে ডিসকাস করব। মানে প্রোনাউন কাকে বলে, প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলোর ডেফিনেশন এবং তাদের এক্সাম্পলও দেবো। তো আজকের ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে প্রোনাউন নিয়ে তোমাদের সমস্ত রকমের কোশ্চেন, ডাউটস সব দূর হয়ে যাবে। তো শুরু করা যাক। তবে তার আগে বলে রাখি, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি আমার নোট কপিতে নিয়ে এলাম। চাইলে তোমরাও তোমাদের নোট কপি খুলে নিতে পারো এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো নোট ডাউন করে নিতে পারো, তাহলে পরবর্তী সময় মনে রাখতে ও বুঝতে সুবিধা হবে। দেখো, প্রোনাউন হচ্ছে পার্টস অফ স্পিচের অন্যতম ভাগ। আর পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজি গ্রামারের একদম বেসিক একটা জায়গা। পার্টস অফ স্পিচ না জানা থাকলে কিন্তু ইংরেজি গ্রামারকে প্রপারলি বোঝা বা ইংরেজি গ্রামার শেখা এক কথায় পসিবল নয়। তো পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিওটি আগে থেকেই দেখে নিয়েছো তাদের অনেক থ্যাংক ইউ, আর যারা ভিডিওটি এখনও দেখোনি তাদের সুবিধার্থে ডেসক্রিপশন ও আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম, তারা দেখে নিতে পারো। আর তার সাথে নাউন নিয়ে যে ডেডিকেটেড ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে তারও লিঙ্ক দিয়ে রাখবো, যারা নাউনের ভিডিও দেখোনি তারাও দেখে নিতে পারো। তো শুরু করা যাক। প্রোনাউন, প্রোনাউনকে বাংলায় বলা হয় সর্বনাম। নাউন বা নামের পরিবর্তে আমরা যে সকল শব্দ ব্যবহার করি তাদেরই প্রোনাউন বা সর্বনাম বলে, যেমন হি, শি, উই, আই, দে প্রভৃতি। তো এই তো গেল প্রোনাউনের সংজ্ঞা। এবার আসি প্রোনাউনের ভাগ নিয়ে, মানে প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা যায় সেই বিষয় নিয়ে। দেখো, এই বিষয় নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে। মানে প্রোনাউনকে কোথাও কোথাও 10 ভাগে ভাগ করেছে, কোথাও আবার 11 ভাগে ভাগ করেছে, কোথাও 9 ভাগে ভাগ করা হয়েছে। তবে মেইনলি প্রোনাউনকে 10 ভাগে ভাগ করা যায়। কিন্তু কোথাও কেন 11 ভাগ বা কোথাও কী করে 9 ভাগ হলো, সেটা এই 10 ভাগের নাম যখন মেনশন করব তখন কিন্তু তোমাদের বুঝিয়ে বলে দেব। তো শুরু করি। প্রথমে রয়েছে পার্সোনাল প্রোনাউন, তারপরে পজেসিভ প্রোনাউন, তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন, তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে ইনডিফিনিট প্রোনাউন, তারপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এবং তারপরে আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার কোথাও কোথাও এই রিফ্লেক্সিভ প্রোনাউনকেই ইমফেটিক প্রোনাউন বলা হয়। আর শেষে আসছে ইন্টেন্সিভ প্রোনাউন। তো এই তো গেল প্রোনাউনের মেনলি 10টা ভাগ। এবার আসি কী করে প্রোনাউনকে কোথাও 11 ভাগে বা কোথাও 9 ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয় নিয়ে। দেখো, যদি এই রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমফেটিক প্রোনাউনকে আলাদা আলাদা করে ধরা হয় তাহলে কিন্তু এটা 11 ভাগ হয়ে যায়। যদিও রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমফেটিক প্রোনাউনের মধ্যে কোনো পার্থক্যই নেই, দুটোই এক। কোনো কোনো বইয়ে বা কোথাও কোথাও রিফ্লেক্সিভ প্রোনাউন মেনশন করা হচ্ছে, কোথাও ইমফেটিক প্রোনাউন মেনশন করা হচ্ছে। আর ইন্টেন্সিভ প্রোনাউনটাও এই রিফ্লেক্সিভ প্রোনাউনের জাস্ট 19-20 পার্থক্য। কোথাও কোথাও ইন্টেন্সিভ প্রোনাউনকে আলাদাভাবে দেয়নি, তাহলে সেই ক্ষেত্রে 9 ভাগ হয়ে যাবে। তো এই তো গেল প্রোনাউনের মেনলি 10 ভাগ। তবে আজকে কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়েই ডিসকাস করব, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন পর্যন্ত ডিসকাস করব, মানে প্রথম যে 9টা ভাগ রয়েছে এই নিয়ে ডিসকাস করব, কারণ ইন্টেন্সিভ প্রোনাউন নিয়ে আলাদা করে ডিসকাস করার মতো কিছু নেই। তাও যদি তোমরা চাও যে রিফ্লেক্সিভ প্রোনাউন, ইমফেটিক প্রোনাউন আর ইন্টেন্সিভ প্রোনাউন নিয়েও ডিসকাস করা হোক, তো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এই 3টি বিষয়ের ওপর একটি ডেডিকেটেড ভিডিও তাহলে চ্যানেলে আমি আপলোড করে দেবো পরবর্তী সময়ে। তো শুরু করা যাক। প্রথমে আসছি পার্সোনাল প্রোনাউন নিয়ে। পার্সোনাল প্রোনাউন কি? ব্যক্তি, বস্তু বা সাবজেক্টের নামের পরিবর্তে বসে, যেমন আই, উই, হি, শি, ইট, ইউ প্রভৃতি। তো দেখো, এক্সাম্পল সেন্টেন্সগুলো দিয়ে বোঝাই, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। রাজু ইজ মাই ব্রাদার, হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9। প্রথম লাইনে বলা, মানে লাইনের প্রথমে বলা হলো রাজু ইজ মাই ব্রাদার, মানে রাজু হয় আমার ভাই। হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9, সে ক্লাস 9-এর একজন ছাত্র। তো এই যে সে ক্লাস 9-এর একজন ছাত্র, এটা কে? সে তো রাজুকেই বোঝানো হচ্ছে, মানে রাজুকেই লিঙ্ক করে হি বলা হলো। তাহলে হিটা হচ্ছে রাজুরই প্রোনাউন। তাহলে এই যে রাজু একটি নির্দিষ্ট নাম, তার পরিবর্তে হি বসালাম, এটা হলো পার্সোনাল প্রোনাউন। আর একটা এক্সাম্পল সেন্টেন্স দিই। দিয়া ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, দিয়া একজন খুব ভালো ছাত্রী। শি ইজ গোয়িং টু জাপান ফর হায়ার স্টাডিজ, সে জাপানে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য। কে জাপানে যাচ্ছে? সেই তো দিয়াই। তাহলে দিয়া একটা ব্যক্তি, একটি নির্দিষ্ট নাম, তার পরিবর্তে বসানো হলো শি। তো এটা পার্সোনাল প্রোনাউন। আশা করি পার্সোনাল প্রোনাউন নিয়ে তোমাদের আর কনফিউশন নেই, পার্সোনাল প্রোনাউন তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি তার পরের ভাগ, পজেসিভ প্রোনাউন নিয়ে। এই পজেসিভ প্রোনাউন নামের মধ্যেই রয়েছে এই ভাগের সংজ্ঞা। পজেসিভ কথার অর্থ কি? মালিকানা বা অধিকার। কোনো ব্যক্তি বা সাবজেক্টের অধিকার বা মালিকানা বোঝাতে গেলে পজেসিভ প্রোনাউনের ব্যবহার হয়। যেমন মাইন মানে আমার, হিজ মানে তার, হার্স মানেও তার মেয়েদের ক্ষেত্রে, ইয়োর্স মানে তোমার প্রভৃতি। তো এক্সাম্পল সেন্টেন্স দিই, বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল সেন্টেন্সের প্রথমটা নজর দাও। দিস বুক ইজ মাইন, মানে এই বইটি হয় আমার।
নট ইয়োর্স, তোমার নয়, এই বইটি কার, আমার, মানে বইটার উপর কার মালিকানা রয়েছে, আমার মালিকানা রয়েছে। তো এই মাইন শব্দটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। ইয়োর্সটাও ঠিক তাই, মানে তোমার তো মালিকানা নেই। ঠিক আছে, এই গেল পসেসিভ প্রোনাউনের প্রথম সেন্টেন্স। আরেকখানা সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দেওয়া হোক। পরের সেন্টেন্সটায় লক্ষ্য করো, দিস সিট ইজ মাইন, বলা হচ্ছে এই সিটটা হয় আমার, এই সিটটা কার, আমার। ওয়্যার ইজ ইয়োর্স, তোমারটি কোথায়, মানে তোমারটি বলতে সিটের কথাই বলা হচ্ছে, তোমার সিটটি কোথায়। তো মাইন, ইয়োর্স এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউনের এক্সাম্পল। তাহলে আশা করি পসেসিভ প্রোনাউনই বুঝতে পারলে। তারপরে চলে আসলাম তার পরের ভাগ, ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে। কোনো ব্যক্তি, বস্তু বা সাবজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। কী কী এর এক্সাম্পল? হু, হোয়াট, হুইচ, হোয়েন, হুম প্রভৃতি। এক্সাম্পল সেন্টেন্সের দিকে নজর দেওয়া যাক। হু ইজ ইয়োর ম্যাথ টিচার, তোমার ম্যাথ টিচার বা অঙ্কের শিক্ষক কে? দেখো, আমি কিন্তু জানি যে তোমার একজন অঙ্কের শিক্ষক বা ম্যাথ টিচার রয়েছে, কিন্তু তিনি কে সেটা জানার জন্য যখন প্রশ্ন করা হচ্ছে তখন হু দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। হু দিয়ে কাকে মেনশন করা হলো? সে তো ম্যাথ টিচারকেই, কিন্তু তার সম্পর্কে যেহেতু আমার কোনো আইডিয়া নেই, সে কে জানি না, তার জন্য আমরা হু দিয়ে প্রশ্ন করলাম, হু ইজ ইয়োর ম্যাথ টিচার। তাহলে এটা গেল ইন্টারোগেটিভ প্রোনাউন। আরও এক্সাম্পল দেখি ইন্টারোগেটিভ প্রোনাউনের। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, কোন ধরনের মিউজিক তোমার পছন্দ বা তুমি পছন্দ করো। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, দেখো দুটো দিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। আমরা জানি বইটি সম্পর্কে বলা হলো কিন্তু হুইচ দিয়ে, তার আগের সেন্টেন্সে মিউজিক সম্পর্কে বলা হলো কিন্তু হোয়াট দিয়ে, মানে কোন ধরনের মিউজিক তোমার পছন্দ। এই যে প্রশ্ন করা হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো আশা করা গেল যে ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়েও তোমাদের একটা কনসেপ্ট তৈরি হলো। এরপরে আসছি রিলেটিভ প্রোনাউন। নাউন সম্পর্কে কোনো তথ্য যুক্ত করে আরেকটি বাক্যে প্রকাশ করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল কি? এখানেও সেই ইন্টারোগেটিভ প্রোনাউনের মতোই, দেখো হু, হোয়াট, হুইচ, হুম, দ্যাট, হোয়ার প্রভৃতি। এবার একটা প্রশ্ন উঠতে পারে মনে, যে ইন্টারোগেটিভ প্রোনাউনেরও এক্সাম্পল যা, আর রিলেটিভ প্রোনাউনেরও এক্সাম্পলে হু, হোয়াট, হুইচ একই থাকছে, তাহলে দুটো আলাদা কেন? দুটোর এক্সাম্পল ওয়ার্ডগুলো হয়তো এক, মানে হু দিয়ে ইন্টারোগেটিভ প্রোনাউনও আমরা বোঝাতে পারবো, রিলেটিভ প্রোনাউনও ব্যবহার হবে, কিন্তু ব্যবহারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা জানতে চাইছি, জিজ্ঞাসা করছি, আর রিলেটিভ প্রোনাউনে তার আগে কিন্তু আমরা নাউন বা সাবজেক্ট থাকবে তাকে মেনশন করেই তার সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য বা তাকে তার সম্পর্কে আরও নির্দিষ্ট কিছু তথ্য দেওয়ার জন্য আমরা এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। এক্সাম্পল সেন্টেন্সের দিকে নজর দিই। এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে আরও বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দ্য বয় হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই ব্রাদার। আমি কিন্তু এখানে বলছি যে ওই কোনো একটি নির্দিষ্ট বয়ের কথা, দ্য বয় নির্দিষ্ট একজন বালক বা বয়, হু ইজ ওয়ারিং ব্ল্যাক সানগ্লাস, কে ব্ল্যাক সানগ্লাসটা পড়ছে? সেই বয়টিই তো। ইজ মাই ব্রাদার, আমার ভাই। প্লিজ রাইট ডাউন হোয়াট হি সেইজ, হি সেইজ সে কিছুটা বললো সেটাই তো লিখতে বলা হচ্ছে, এমন তো কিছু লিখতে বলা হচ্ছে না যেটা এখানে মেনশন নেই। ডিড ইউ সি দ্য লেটার হুইচ কেম টুডে, তুমি কি সেই চিঠিটা দেখেছো যেটা আজকে এসেছে? আমি কিন্তু একটা চিঠির কথা মেনশন করছি যেটা আজকে এসছে সেটা লিখতে। তো এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে না, এখানে নির্দিষ্ট তথ্যকে, নির্দিষ্ট নাউন সম্পর্কে আরও তথ্যকে সংযুক্ত করা বা যুক্ত করার জন্য হু, হোয়াট, হুইচ এগুলো ব্যবহার করা হচ্ছে। ইন্টারোগেটিভেও হু, হোয়াট, হুইচ এগুলো রয়েছে, রিলেটিভেও হু, হোয়াট, হুইচ এগুলো রয়েছে, কিন্তু দুটোর ব্যবহার সম্পূর্ণ আলাদা। তো এর জন্যই পরপর আমি ইন্টারোগেটিভ প্রোনাউন ও রিলেটিভ প্রোনাউন বোঝানোর চেষ্টা করেছিলাম, যাতে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয় যে ইন্টারোগেটিভ প্রোনাউন ও রিলেটিভ প্রোনাউনে হু, হোয়াট, হুইচ থাকলে কী হবে, এদের ব্যবহারটা টোটালটাই আলাদা। ঠিক আছে, এরপরে আসছি তার পরের ভাগ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। যে প্রোনাউন এক বা একাধিক বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে, যেমন দিস, দ্যাট, দিজ প্রভৃতি, এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্সাম্পল সেন্টেন্স দেওয়া যাক। দিস ইজ মাই পেন, এখানে দিসটা কি? দিসটা তো পেনকেই বোঝানো হচ্ছে। তো এই দিস একটা নির্দিষ্ট পেন বা এক বা একাধিক বস্তু, পেনটা একটা বস্তু, একে নির্দেশ করা হচ্ছে, দিস পেন, দিস, এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ইজ হার ব্যাগ, দ্যাট ব্যাগ ইজ হার, তো এই নির্দিষ্ট ব্যাগটি কার? ওর, হার। দ্যাট ব্যাগ, এখানে দ্যাটটা দিয়ে বোঝানো হচ্ছে, দ্যাট দিয়ে কাকে বোঝাচ্ছে? সেই তো ব্যাগকেই। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিজ আর মাইন, দিজ আর মাইন, এখানে হয়তো কোনো কিছু দেখিয়ে বলা হচ্ছে যে দিজ আর মাইন, তো এই যেগুলো দেখানো হলো বা যেগুলো বোঝানো হলো সেটা কার? আমার, কিন্তু
যাকে দেখিয়ে বা যেগুলোকে দেখিয়ে বলা হচ্ছে সেইগুলো দিস দিয়ে বোঝানোর জন্য আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল দিলাম, এটা দিস। ঠিক আছে, তো আশা করছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনেরও বিষয়ে একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়েছে। এবার চলে আসছি তার পরের প্রোনাউনের ভাগ, ইনডেফিনিট প্রোনাউন নিয়ে। যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না তাকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়, যেমন সাম, মেনি, এনি, ওয়ান প্রভৃতি। দেখো এই সাম দিয়েও কিন্তু নির্দিষ্ট করে কাউকে বোঝানো হবে না, বোঝানো হচ্ছে কাউকে বাট নির্দিষ্ট করে নয়। একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া হোক, প্রথমটায় নজর দাও, সাম আর ব্রন গ্রেট। এখানে সাম আর ব্রন গ্রেট নির্দিষ্ট করে কিন্তু কাউকে বোঝানো হয়নি। মেনি পিপল ফিল দ্যাট দ্য ল শুড বি চেঞ্জড, মেনি পিপল বলা হলো, নির্দিষ্ট করে কিন্তু বলা হলো না যে এরা চাইছে, মেনি পিপল চাইছে। তো এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তারপরেরটায় আসছি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেসব প্রোনাউন প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে নির্দেশ করে, যেমন ইচ, এভরিওয়ান, আইদার, নাইদার প্রভৃতি। এক্সাম্পল সেন্টেন্স দিই, বুঝতে সুবিধা হবে। ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ। ইচ অফ দ্য বয়েজ, বয়েজের মধ্যে ইচ মানে প্রত্যেকে। পরের সেন্টেন্সটা দেখো, এভরিওয়ান হ্যাজ ডান দ্য সাম। এভরিওয়ান হ্যাজ ডান দ্য সাম, ক্লাসে অনেকে রয়েছে, প্রত্যেকেই অঙ্কটা করেছে। তো এই যে এভরিওয়ান দিয়ে প্রত্যেককে বোঝানো হলো, কিন্তু অনেকের মধ্যে থেকে, অনেকের মধ্যেই প্রত্যেককে। তো এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে আসছি রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে। যেসব প্রোনাউন পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এইগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এক্সাম্পল সেন্টেন্স দিলে বুঝতে সুবিধা হবে। সাহেব অ্যান্ড সৌরভ হেল্প ইচ আদার। সাহেব এবং সৌরভ নিজেদেরকে একে অপরকে হেল্প করে। দেখো দুজনকে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করা হলো, কিসের সম্পর্কে? হেল্পের, নিজেরা একে অপরকে হেল্প করছে। তো এইটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন। অল স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার। অনেক সময় হয় না ক্লাসে হয়তো স্যার নেই, স্টুডেন্টরা নিজেদের মধ্যে কথা বলছে, তো অল স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার। এখানে প্রত্যেকের মধ্যে প্রত্যেকে গল্প করছে, এই যে পারস্পরিক একটা সম্পর্ক বোঝানোর জন্য আমরা ওয়ান অ্যানাদার ইউজ করলাম, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এরপরে আসি রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে। যেসব প্রোনাউন সাবজেক্টের কাজটিকে প্রতিফলিত করে, যেসব প্রোনাউন সাবজেক্টের কাজটিকে প্রতিফলিত করে, এটি একটি আত্মনির্দেশক প্রোনাউন। যেমন মাইসেলফ, সাবজেক্টকে আমি নিজেই, সেই জন্যই তো মাইসেলফ হবে। ইয়োর সেলফ, হিমসেলফ, দেমসেলফ প্রভৃতি। আচ্ছা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া যাক, আই ক্লিন মাই রুম মাইসেলফ। আমি আমার রুম নিজেই পরিষ্কার করি। কার রুম? আমার। কে পরিষ্কার করছি? নিজেই, তাই মাইসেলফ। ইউ ক্যান ডু দিস অল বাই ইয়োর সেলফ। তুমি সবটা করতে পারবে নিজেই। তো কে করতে পারবে? তুমিই পারবে, তোমার কাজ। তো এই যে নিজের কাজ করা বা নিজের আত্মনির্দেশক কোনো প্রোনাউনকেই রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আরও একটা এক্সাম্পল সেন্টেন্স দিই, হি পিকড দ্য বেস্ট কেক ফর হিমসেলফ। ঠিক আছে, সে নিজের জন্য বেস্ট কেকটা নিয়েছে। তো কার জন্য নিয়েছে? নিজের জন্যই। তো এইটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তো প্রথমে বলেছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন আর ইমফেটিক প্রোনাউন এই তিনটা মোটামুটি একই। তার মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমফেটিক প্রোনাউন তো একই, এক এক জায়গায় এক এক নাম রয়েছে, কোথাও রিফ্লেক্সিভ প্রোনাউন আবার কোথাও ইমফেটিক প্রোনাউন রয়েছে। এই ইন্টেন্সিভ প্রোনাউনও কিন্তু এই একই এক্সাম্পল সেন্টেন্স হয় বা এক্সাম্পল ওয়ার্ড হয়, সেন্টেন্স নয়। মাইসেলফ থাকে, তাতেও ইয়োর সেলফ থাকবে, হিমসেলফ থাকে। তো এই তো গেল প্রোনাউনের ডেডিকেটেড ভিডিও। তো তোমরা চাইলে প্রোনাউনের যে এই তিনটে ভাগ, মানে তিনটে তো না, অ্যাকচুয়ালি দুটো ভাগ, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন, এই নিয়ে যদি আলাদা করে একটি ডেডিকেটেড ভিডিও চাও তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি পরবর্তী সময়ে এটার বিষয়ের উপরে উল্লেখ করে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। তো যারা ভিডিওটি দেখেছো প্রত্যেককে থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।